গুণের অঙ্ক করতে গেলে তোমাকে নামতে যেতে হবে, কারণ নামটা ছাড়া তুমি অঙ্ক করতে পারবে। উপরে নিচে গুণ করি। দেখো আমাদের 1 নম্বরে কি আছে, দেখো উপরে নিচে গুণ করি, উপরে নিচে গুণ করি। এবারে 1 নম্বরে কি আছে, দেখো 12 4, একদম সহজ। তুমি 4 এর নামটা বলবে, 4 এর নামটা তুমি কয়বার বলবে? দুইবার। 4 দুগুণে কত? 8। 4 দুগুণে কত? 8। এখানে 4 এর নামটা কয়বার বলবে? একবার। 4 একে 4, 4 একে 4, উত্তর হয়ে গেছে। সহজ না? এরপর হচ্ছে 2 নাম্বার। এরপর হচ্ছে কত নাম্বার? 2 নাম্বার। 21 আবার 4। তাহলে 4 এর নামটা কয়বার করবে? একবার। 4 একে 4, 4 এর নামটা কয়বার করবে? দুইবার। 4 দুগুণে 8। এরপর আসছে 3 নাম্বার। 3 নাম্বার 3 নাম্বার হচ্ছে 32 তারপরে 3। এবারে কত নামটা বলবো? 3 নাম্বার নামটা। কত নামটা বলবো? 3 নাম্বার। তাহলে 3 এর নামটা আমরা সবাই পারি? বলো তো দেখি। তাহলে 3 এর নামটা কভার করব 3 দুগুণে কত? 6। 3 এর নামটা কভার করব 3 বার। 3 3 কে কত? 9। অঙ্ক সোজা, অঙ্ক সোজা। এবার আসো 4 নাম্বার। এবার আসো কত নাম্বার? 4 নাম্বার। 22 2। কত নামটা করতে হবে? 10 দুগুণে 20। তাহলে 2 এর নামটা কভার করবে কত? 4। 2 এর নামটা কভার করবে 2 কত? 4। এটা সব অঙ্কগুলো। এরপর হচ্ছে 5 নাম্বার। এরপর হচ্ছে কত নাম্বার? 5 নাম্বার। 30 2। 30 2। এবারে কত নামটা করবে? 2 এর নামটা বলবে। কত নামটা বলবে? 2 এর নামটা। এবারে বলো তো, এখানে একটা নিয়ম জানা আছে। এবারে বলো তো তুমি 2 এর নামটা কতবার বলবে? কতবার বলবে বলো দেখি, বলেন। শূন্যেরও দাম আছে। শূন্যেরও কি আছে? দাম আছে। কি দাম? অনেক দাম। কি দাম? অনেক দাম। দেখো এই যে এটা কত? 1। এটা কত? 1। তুমি 1 এর এখানে যদি শূন্য বসাও কত হবে? 10। 10 হয়ে যাবে। কত হবে? 10 হয়ে যাবে। ছিল 1, ছিল কত? 1। এখন হয়ে গেছে কত? 10। এই আমার এই 10 এর এখানে আইনা, এই 10 এর সাথে আরেকটা শূন্য বসাও। কত হয়ে গেছে? 100। আবার 100 এর এখানে আইনা 100। 100 এর সাথে আরেকটা শূন্য বসাও। কত হয়ে গেছে? 1000। এই 1000 এর আবার এখানে আইনা, অঙ্কগুলো বড় আরো বড় করে শিখবে। 1000 এর সাথে আবার আরেকটা শূন্য বসালে কত হয়ে গেছে? 10000। এতে এই একক দশক শতক হাজার 10,000 দেখছেন? মানে তুমি যত শূন্য বসাবে তত শুধু বাড়তেছে। 10 গুণ 10 গুণ করে বাড়তেছে 10 গুণ। এরপরে আবার তুমি যদি এই 1 এটা 10 না, এখন কত? এখন শূন্যের কোনো দাম নেই। এখন শূন্যের কোনো কি নাই? দাম নাই। এরপরে ভাই তুমি এখানে আবার আরেকটা শূন্য বসাও, তাও শূন্যের কোনো দাম নেই। শূন্যের কোনো কি নাই। এখানে 1 একে আছে, এখানে 1 একে আছে। আবার এখানে যদি তুমি 3টে শূন্য বসাও তাও 1। এখানে যদি 4টে শূন্য বসাও তাও 1। এখানে 4টে বসাইছি 10,000, এখানে 4টে বসাইছি 10,000 হইছে না? জি। এখানে 4টে বসাইলেও কি? দাম 1।
এরকম করে বেড়ে যায়। এই অঙ্কগুলো তোমরা আরো পরে শিখবে, কিভাবে দেখো। তাহলে আমরা 2 দিয়ে 0 কে গুণ করছি, আর কত হইছে 2 এর 0 কত 0, 2 এ 0 0 3 দুগুণে কত 2 কে 2 দুগুণে 4 3 দুগুণে 6, তাহলে উত্তর 60, 30 দুগুণে 60। এরপর আছে 6 নাম্বার, এরপরে কত 6 নাম্বার হবে। আবার আগে নিয়ম দেখো, 3 এর 0 কত 0, 3 দুগুণে কত 3 দুগুণে কত 6, 60, 3 20 কত 60। এগুলো হচ্ছে উপরে নিচে গুণ, এগুলো হচ্ছে উপরে নিচে গুণ, এগুলো হচ্ছে উপরে নিচে গুণ, উপরে নিচে গুণ, উপরে নিচে গুণ। একদম সহজ না? নামটা জানলে অঙ্কগুলো একদম সহজ। অঙ্কগুলো কি একদম সহজ। তবে শর্ত হলে তোমাদের নামটা জানতে হবে। তবে তোমার কি জানতে হবে? নামটা জানতে হবে। আমরা 1 নম্বরে করছি উপরে নিচে, এরপরে করব পাশাপাশি, এরপরে করব কি পাশাপাশি। পাশাপাশি কাকে বলে বলো তো? পাশাপাশি কাকে বলে? যেমন ধরো এর পাশে এ বসে দিয়েছে, তাহলে পাশাপাশি। এর পাশে এ বসে দিয়েছে, পাশাপাশি। এর পাশে এ বসে দিয়েছে, পাশাপাশি। তাহলে এগুলোকে বলে পাশাপাশি। দেখো, তাহলে আমরা আগেরটাতে শিখছিলাম উপরে নিচে, এখন হচ্ছে পাশাপাশি। এখন হচ্ছে কি পাশাপাশি। দেখো দেখো এই পাশাপাশি, পাশাপাশি দেখো পাশাপাশি তুমি কিভাবে করবে? তুমি এখানে কত নামটা বলবে? 3 এর নামটা বলবে না 4 এর নামটা বলবে না 2 এর নামটা বলবে? কত নামটা বলবে? 2 এর নামটা বলবে। কত নামটা বলবে? 2 এর নামটা বলবে। এখন 2 দিয়ে কি তুমি প্রথমে 4 কে গুণ করবে না 3 কে গুণ করবে? 4 কে করতে হবে। প্রথমে কাকে করতে হবে? 4 কে। আমি যদি উপরে নিচে করতাম, তাহলে তুমি কি 2 দিয়ে কি প্রথমে 3 কে গুণ করতে না 4 কে করতে? 4 কে করতে না? তাহলে আমি যখন পাশাপাশি করতে আমি যখন পাশাপাশি করতেছি, তাহলে ওই 2 দিয়ে প্রথমে 4 কে গুণ করতে হবে। বলো 4 দুগুণে কত 8, 4 দুগুণে কত 8। এখন 8টা এখানে না বসে এখানে কেন বসে? 8টা তো আমি সমান সমান এখানে বসাই দিতে, কিন্তু এখানে কেন বসাই? কারণ 2 দিয়ে তো 4 কে গুণ করছি, কিন্তু এই 2 দিয়ে আবার এটাকে গুণ করতে হবে না? তাহলে এটার গুণফলটাকে আমি এখানে বসাবো। তাহলে 4 দুগুণা 8 আর 3 দুগুণা কত 6, 3 দুগুণা 6। এটা হলো 1 নাম্বার। এরপরে যে 2 নাম্বার, এরপরে যে কত 2 নাম্বার দেখো, 24 গুণ 2 কত 4 দুগুণা 8, 2 দুগুণা 4। এরপরে প্রথমে আমি বলছি যে নামটা জানলে অঙ্ক একদম সোজা, দেখছেন? আর নিয়ম জানতে হবে। এরপরে হচ্ছে 30 গুণ 3, 3 এর 0 কত 0, 3 এর 0 কত 0, 3 3 কত 9, 3 9। এরপর হচ্ছে 4 নাম্বার, 20 গুণ 4, 4 এর 0 কত 4 এর 0 কত 0, 4 এর 0 0, 4 দুগুণে কত 8, 4 দুগুণে কত 8। হ্যাঁ বলো। হ্যাঁ গুণ ইয়া করো, দেখি তুমি এই ভাষা করো, তুমি এই ভাষায় এই অঙ্কটা করো, দেখি নিচে করো। হ্যাঁ 1 নাম্বার দিয়ে 34 গুণ 2। আরে সবাই দেখো, এখন দেখি না গুণ 2। হ্যাঁ সমান হ্যাঁ নামটা বড় না, 2 এর নামটা বড় না? ওই দিকে দেখো
হ্যাঁ কবার করবে দুই এর নামটা সাইবার বাবা হ্যাঁ পড়ো হ্যাঁ লেখো হ্যাঁ তারপর বাবা হ্যাঁ বলো দুই এর নামটা বলতে বললে সব সময় দুই এর নামটা বলা লাগে দুই এর নাম তার একটা বলা লাগে দুই একে দুই দুগুণে চার দুগুণে চার ছয় হ্যাঁ যাও এবারে দিয়া যাও শাখাওয়াত যাও শাখাওয়াত দেখি দুই নাম্বারটা করো নিচে দিয়ে করো নিচে দুই নাম্বারটা করো চব্বিশ গুণ দুই সমান দুই এর নাম তাই কোন লাগে দুই একে দুগুণে চার দুগুণে ছয় চার দুগুণে আট হ্যাঁ আবার ওদিকে লাগা তুমি কি এখান থেকে পিছনে করো এরপর কবার করবে দুই করে বলো দুই একে দুই দুগুণে চার হ্যাঁ যাও চার দিয়ে দাও সাইন নাম্বারটা করো এখান থেকে করে সাইন নাম্বারটা হ্যাঁ 20 গুণ 4 20 গুণ 4 20 গুণ 4 হ্যাঁ সমান কত লম্বা বলবা কতবার বলবা শূন্য বার কতবার 400 এরপরে কতবার বলবা তার মধ্যে কতবার বলতে দিবা তাহলে সাথে দুই না 8 হ্যাঁ এই যে সুন্দর হ্যাঁ দাও তারপরে লিখি দাও দুইটা উপরে নিচে দুইটা লেখো আর উপর একের এক এবং দুই উপরে নিচে এক এবং দুই আর পাশাপাশি দুই এর পাশাপাশি এক এবং দুই হ্যাঁ দুই করো দুই করো दुगुना आठ सारे के सारे दुगुना आठ ఇప్పుడు सारे के सारे ওই আমি কোচিয়ে তাড়াতাড়ি লিখিয়ে দাও কোই বেলা আগে লিখতে হবে ও তুমি কি লিখছো তুমি এখানে सारे दुगुना आठ सारे के सारे হ্যাঁ তুমি তো এখন কি বলবা তুমি বাংলা খাতা মধ্যে না লিখতে হ্যাঁ লেখো সাড়ে নাম তো দিগা এখানে একবার সাড়ে কে সাড়ে দুগুণা সাড়ে কে সাড়ে তুমি সাড়ে নাম তো কভার করছো তুই একবার বলে সাড়ে কে আট লিখি হ্যাঁ সাড়ে লেখো এগুলো সাড়ে দুগুণা আট হ্যাঁ এরপরে ওই পাশাপাশি দুটো বুঝছে আচ্ছা বইলে দিয়ে দিল তার দুগুণা আর সাড়ে কে শূন্য বলে দেখছো নিজে বলো सारे के साथ दुगुना এটা ঠিক করো তুমি সাড়ে নামে বুদ্ধি করে বলছো সাড়ে দুগুণা আট এরপরে সাড়ে কে কত দেখি सारे के शूন্য साढ़े दुगुना आठ साढ़े के साथ साढ़े दुगुना आठ दुगुना आठ दुगुना आठ হ্যাঁ এক নম্বরটা আবার লেখো লেখো না সাড়ে দুগুনা আট পহলে গণিত বইয়ের
তৃতীয় শ্রেণী গণিত বইয়ের 48 পৃষ্ঠার 1 2 দাগাও। দুগুণা 8 তাইকে 48 পৃষ্ঠা গণিত বইয়ের 48 পৃষ্ঠার 1 2 দাগাও। যারা দাগাইতে পারো না আমার কাছে বইটা নিয়ে আসো। আর পাশে তো যে লাগাইছো খাতার মধ্যে বইগুলো লাগা দিয়ে লাগাইছো। লাগানোর পরে এই বাড়িতে করবে না, বাড়িতে করে স্যার ক্লাসে আসার আগে এই স্যার এই টেবিলের মধ্যে আমি দেখবে না।